এখানে মসজিদে অজু বানাতে পারতেছে না, খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, হাহাকার চলতেছে, কোনো পানি পাইতেছে না। আজকে মাসের পর মাস, একদিন দুদিন দেয়, মাসে 2 মাসে তা বাদ দেয় না, আবার পানি বন্ধ করে দিয়ে আবার একদিন দুদিন দেয়, মাসে 2 দিন একবার দুবার দেয়, পানি দেয় না। পরে ওখানে 5 ফাটে গেছে, ওখানে 1 ফাটে গেছে, নানা রকম অজুহাত দেখায়। আজকের এই কর্মসূচি হচ্ছে নগর ব্যাপী দুর্যোগ চলছে, রমজান মাস চলছে, মানুষ অজু করতে পারছে না, মানুষ নামাজ পড়তে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, চলাফেরা কঠিন হয়ে গেছে। আমরা প্রায় শুনছি তারা রাস্তা কাটছে, ওয়াসার লাইন কাটছে, কিন্তু এই রমজান মাসে তারা দুর্ভোগ সৃষ্টি করছে। এই ওয়াসা আজকে মরণফাত হয়েছে, ওয়াসার বিল বাড়ানো হয়েছে, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট করা হয়েছে। এই ওয়াসার প্রজেক্ট কার সাথে? মদুনাঘাটে প্রজেক্ট করা হয়েছে, শেখ হাসিনার নামে প্রজেক্ট করা হয়েছে। এই টাকা কোথায় গিয়েছে জানতে চাই আমরা কিচ্ছু বুঝতে চাই না। ওয়াসা কর্তৃপক্ষ পানি দিতে পারবে কিনা, পানি দিতে না পারলে এই সংস্থা আমাদের জন্য বোঝা হয়েছে, এই সংস্থা বন্ধ করে দিতে হবে। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা কানে তুলো দিয়ে কেন বসে আছে? চট্টগ্রামে হাহাকার চলছে, কোনো এলাকায় পানি নাই, কোনো মসজিদে পানি নাই, বাড়িঘরে পানি নাই। আমরা অসহনীয় অবস্থায় দিন কাটাচ্ছি, সব জায়গায় আজকে সংকট, পানির সংকট। এই ওয়াসা ব্যর্থ হয়েছে। ওয়াসার দায়িত্বে যারা আছে তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে, এবং যারা দায়িত্ব পালন করতে পারবে সেই এফিসিয়েন্ট মানুষ এখানে দিতে হবে। আমাদের দাবি একটাই, মানুষ আজকে সুন্দরভাবে অবস্থান নিয়েছে, আজকে পানি সুরাহা না হলে আগামী দিনে এই ওয়াসাকে ঘিরে রাখা হবে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমরা 23 নম্বর ওয়ার্ড, উত্তর পাঠানটলি 23 নম্বর ওয়ার্ড। আমরা পানি পাচ্ছি না, নামাজ পড়তে পারতেছি না, মসজিদে মানুষ নামাজ পড়তে পারতেছে না, গোসল করতে পারতেছে না, মা বোনরা কোনো ব্যবহার করতে পারতেছে না। এই জন্য আমরা নিন্দা জানাচ্ছি এই ওয়াসার দালালেরা, ওদেরকে আমরা পানি দিতে বারবার বলতেছি। আপনারা সবাই একসাথে হয়ে প্রয়োজনে, যেখানে পানি নাই এই চট্টগ্রামে পানির জন্য আপনারা সবাই নেমে পড়ুন। আজকে দীর্ঘদিন যাবত আমরা এই পানির সংকটে ভুগছি। পানির জন্য আমরা অজু করতে পারতেছি না, মহিলারা বাসার কোনো কাজ করতে পারছে না। দ্রুত সময়ে এই পানির সংকট নিবারণের জন্য জানাচ্ছি আমরা ওয়াসার কর্তৃপক্ষকে পানির সংকট দ্রুত সময়ের মধ্যে সংকট উত্তোলনের জন্য দাবি জানাচ্ছি আমরা আজকে অনেক দুর্ভোগের শিকার হয়ে ওয়াসা ভবন ঘেরাও করতে আসছি। এটা আমাদের সামাজিক আন্দোলন, কোনো ব্যক্তি বিশেষের আন্দোলন নয়। ওয়াসা আমাদের সাথে বিমতাসুলভ আচরণ করছে। বিমতাসুলভ আচরণটা কি? আচরণটা হচ্ছে দেওয়ানহাটের যে মূল সংযোগ আছে, মেইন লাইন যেটা ওয়াসার, সেখান থেকে পানির সংযোগ এই গনিয়ালাপাড়া, কদমতলি, দেওয়ানহাট, পোস্তারপাড়, মতিয়ারপোল, সুপারিয়ালাপাড়া লাইন না দিয়ে এটা 52 গল্লি 53 বাজার হয়ে বারিক বিল্ডিংয়ের মোড় হয়ে মাদার বাড়ি হয়ে আমাদের ওদিকে লাইন দেওয়া হয়েছে বলে আমাদের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের, যার কারণে প্রকৌশলগত, কারিগরিগত ত্রুটি আছে বলে আমরা মনে করি। আর ওয়াসার কাছে বারবার ধর্ণা দিলে ওয়াসা আমাদেরকে অনেক কাহিনী শোনায়, আমরা ওদের কাহিনী শুনতে শুনতে তিক্ত হয়ে গেছি। আজকে মুর্দার গোসলের পানি মিলছে না, জামাই স্ত্রী একসাথে সাংসারিক কাজে এবং একজন আরেকজনকে কাছে পেতেও পারছে না। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর জন্য ওয়াসার চেয়ারম্যান এবং তার সাথে দায়ী সকল কর্মকর্তা কর্মচারীর দোষীদের বিচার দাবি করছি। এত বড় বড় প্রকল্প, এত বড় বড় মেগা প্রকল্প, এইসব দুর্নীতি করা হয়েছে, যার কারণে ব্যক্তিকে দেখতে যেয়ে যারা ওয়াসার গ্রাহক তাদেরকে দেখা হয় নাই। অনতি বিলম্বে আমাদের এলাকায় পানি সরবরাহের ব্যবস্থা করে কারিগরি ত্রুটি নিরসন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আমরা নিয়মিত আমরা বিল দিচ্ছি, অবশ্যই আমরা বিল দিচ্ছি। বিল তো এগুলো আমরা আজকে দীর্ঘদিন যাবত ওয়াসার বিল আমরা দিচ্ছি, কিন্তু তাৎক্ষণিক ওয়াসার লাইনে যদি সমস্যা হয় এরা ঠিক করে না। আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে অনেক সময় বাণিজ্যিক বিভাগেও যাই, তাদেরকে বলি ভাই আজকে তো আমরা অনেক দিন যাবত পানি পাচ্ছি না, আমাদেরকে নাটক দিয়ে কথা বলতে এটিকে ফাটে গেছে, এটি গেছে এই সে এগুলো কথা বলে, তারপর আমরা শুনে চলে আসি। আমরা 100 টাকার পানি 500 টাকা দিয়ে কিনতে হচ্ছে। যাদের বাসা বাড়ি 5 তলা 6 তলা তারা কীভাবে চলে? দনিয়ালাপাড়া 23 নম্বর ওয়ার্ড, পাঠানটলি সহ নিয়ে, দেওয়ানহাট সহ নিয়ে, এটা 23 নম্বর ওয়ার্ড,
এই ওয়ার্ড সহ আমার ওয়ার্ড সহ পুরো চট্টগ্রাম সিটিতে পানির একটা হাহাকার অবস্থা। পানি পাচ্ছি না, ওয়াসা কর্তৃপক্ষ কি তাদের দায়িত্ব কি? তারা পানির লাইন যদি ফেটে যায় তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা নিতে পারে। একটা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে 15-20 দিন লাগে না, কারণ তাদের বাসায় পানি অবশ্যই থাকবে। কেন থাকবে? তারা ফ্রি পানি নিয়ে যায়, তারা পানি বিক্রি করে, সাধারণ জনগণ পানি পাচ্ছে না। আমার আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তারাও আশা কর্তৃপক্ষের যে লোকগুলো নিয়েছে পানি রিডিং তুলতে, সেখানে রিডিংয়ে তারা রিডিং না দেখে এমন ভিত্তিছে যেখানে 200 টাকা 300 টাকা আসতো সেখানে 800-900 টাকা অ্যাভারেজে বিল দিচ্ছে, সবাইকে বিল দিচ্ছে। এখানে কমার্শিয়াল চট্টগ্রামের শহরে দেখবেন অনেক কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট হচ্ছে, এদেরকে কমার্শিয়াল বিল থাকতে হবে, সেখানে বিল উঠে ন্যূনতম। এটা ঘুষের একটা বাণিজ্যিক বড় বিনিময় হচ্ছে। সেজন্য ওয়াসা কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন ওনার প্রতি আমার জোর আবেদন, এটার জন্য একটু দেখে আমরা ইউনিট সরকারকে সার্বিকভাবে সহযোগিতা চাই। এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছে, আমার মনে হচ্ছে এখানে শস্যের ভিতরে একটা ভূত লুকিয়ে আছে। সরকারকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এখানে কিছু কনস্পিরেসি করতেছে। আমরা সাধারণ জনগণ এটা রুখে দেব।